আচ্ছা, আগের ক্লাসে আমরা নবতারা পড়েছিলাম, ঠিক আছে? সেই নোটসটা দেয়া হয়নি। তো নবতারা চক্র হচ্ছে নক্ষত্রেরই একটা পার্ট, যেখান থেকে আমরা অনেক কিছু প্রেডিকশন করতে পারি, ঠিক আছে? আজকে আমরা শিখবো শুধু নবতারা কী করে দেখতে হয়, ঠিক আছে? তো চলো যাওয়া যাক। নবতারা কোত্থেকে আসবে, নবতারা কী খুঁজতে হবে, মানে যেটা জন্মতারা কী করে খুঁজতে হবে। প্রথমে আমরা লগ্ন চার্টে যাব, তারপরে আমাদের চন্দ্র যেই নক্ষত্রতে অবস্থিত সেটাই তার জন্ম নক্ষত্র। ক্লিয়ার? জন্ম তার যেই নক্ষত্রে অবস্থিত সেটাই তার জন্ম নক্ষত্র। যেমন চন্দ্র এখানে পূর্বাষাঢ়া নক্ষত্রে অবস্থিত, তাহলে এটাই তার নক্ষত্র, মানে জন্ম নক্ষত্র। ওকে, এবার আমরা যাব নবতারা চক্র, অর্থাৎ জন্ম নক্ষত্র থেকে 9টি ভাগে ভাগ করা হয়েছে। কীভাবে? 27টা নক্ষত্র, কোথায় গেল? হ্যাঁ, টোটাল আমাদের নক্ষত্র কথা 27টা। এই 27টা নক্ষত্রের মধ্যে আমরা 9টা শ্রেণীতে ভাগ করব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এভাবে আমরা 9টা শ্রেণীতে যখন ভাগ করব, তখন আমাদের প্রত্যেকটা শ্রেণীতে কটা করে আসবে? প্রত্যেকটা কলামে 3টে করে আসবে, ঠিক আছে? মানে 9টা কলম, 3টে রো। ওকে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বারে যায় চক্র 1, চক্র 2, চক্র 3। এই যে এখানে জন্ম নক্ষত্র কি বলেছিলাম? পূর্বাষাঢ়া হয়ে গেল, পূর্বাষাঢ়া। তারপরে নক্ষত্র হবে কি? 2 নাম্বার। 2 নাম্বার মানে নবতারা 2 নাম্বার, নক্ষত্রের আলাদা নাম্বার হয়, ঠিক আছে? পূর্বাষাঢ়া নক্ষত্রের নাম্বার কত? এটা হচ্ছে 20 নাম্বার নক্ষত্র, ঠিক আছে? 20, তারপরে 21, তারপরে 22, তারপরে 23, এইভাবে কন্টিনিউ আমরা সিরিয়াল ধরবো নিচের দিকে। কী করে হলো? জন্ম নক্ষত্র এখানে বসে গেল। জন্ম তারা হচ্ছে 20 নাম্বার, তারপর হচ্ছে সম্পদ তারা, সম্পদ তারা তো হচ্ছে 21 নাম্বার, তারপরে হচ্ছে বিবাদে আছে 22 নাম্বার। এইভাবে আমরা যদি পরপর সিরিয়াল ওয়াইজ বসাতে থাকে, তাহলে এই রোতে 9টা বসে গেল, এই কলামে 9টা বসে গেল। এটা হচ্ছে চক্র 1-এ 9টা বসে গেল। তাহলে এই যেখানে অশ্বিনী হচ্ছে 1 নাম্বার, অশ্বিনীর 1 নাম্বার। এই দেখুন এখানে আবার ভরণী থেকে শুরু হচ্ছে, এই ভরণীটা হচ্ছে 2 নাম্বার, ঠিক আছে? তারপরে আবার 3, 4 এভাবে সিরিয়াল করে আসতে হবে। ভরণে 2, তারপরে কৃতিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু ইত্যাদি, এই পর্যন্ত হলো, মঘা পর্যন্ত। মঘার পরে আবার পূর্ব ফাল্গুনী থেকে শুরু আছে। এই যে প্রথম হচ্ছে জন্মতারা, তারপর হচ্ছে সম্পদ, বিপাদ, কসেমা, প্রত্যারী, সাধক, বাধা, মৈত্রী, অধিমৈত্রী। এগুলোর নাম আলাদা আলাদা লোকে আলাদা আলাদাভাবে বলে। জন্মতারাতে কি হয়? এটা নেগেটিভ তারা নয়, ঠিক আছে? এটা মানে সাধনার ক্ষেত্রে বা কোনো মন্ত্র সিদ্ধির ক্ষেত্রে, দীক্ষা গ্রহণের ক্ষেত্রে এটা খুব ভালো রেজাল্ট দেয়, কারণ এই নক্ষত্রেই আমাদের জন্ম। এই নক্ষত্রের আচরণ সুলভই আমাদের জীবনে আমরা দেখতে পাবো, ঠিক আছে? এরপরে হচ্ছে কি সম্পদ তারা। এই সম্পদ তারা হচ্ছে আমাদের আর্থিক উন্নতি সাধনে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ঠিক আছে? তারপরে কি আছে? বিপদ। এই নক্ষত্রতে কি হয়? ছোটোখাটো প্রবলেম ক্রিয়েট হয়। প্রবলেম মানে নানা প্রকারের বিপদ আসতে পারে, ব্যথা মানে আঘাত আসতে পারে, চোট, কাজে হানি ইত্যাদি। তারপরে যে কসেমা নক্ষত্র, তারা হচ্ছে কি এই নক্ষত্রগুলো ওই ব্যক্তির ইচ্ছা পূরণে সহায়ক হয়, ঠিক আছে? তারপরে কি আছে? প্রত্যারী হচ্ছে ইনি কাজে বাধা প্রদান করে বা ইনি পাপ কাজে ব্যক্তিকে উৎসাহিত করে। তারপর হচ্ছে সাধক হচ্ছে কি ইনিও কর্মসিদ্ধি, ঠিক আছে, বা ইচ্ছা পূরণ, কাজে সফলতা, এটা হচ্ছে সাধক তারার কাজ। এই 3টে নক্ষত্র এনার। তারপরে আছে কি ধা। তো এই নক্ষত্র হচ্ছে, এটা হচ্ছে মানে মৃত্যুতুল্য কষ্ট প্রদান করে বা মৃত্যু তারা বা পাপ, ঠিক আছে? এই নক্ষত্র এগুলো প্রদান করে। তারপরে আছে কি মৈত্রী হচ্ছে এটা ফ্রেন্ড সার্কেল, ফ্রেন্ড। এই 3টে তারা হচ্ছে ফ্রেন্ড, যে হেল্প করবে। তারপরে আরেকটা আছে কি অধিমৈত্রী বা
অতিমিত্র। ঠিক আছে, এগুলোর আরও অনেক নাম আছে, সেগুলো ঠিক আছে, যে নামে ডাকো, কিন্তু কাজ একই করবে। অতিমিত্র ইনি হচ্ছে কি, এটা হচ্ছে এই নক্ষত্রগুলো সেই নক্ষত্র যাদেরকে রাতে যদি কোনো বিপদে হয় কোনো ব্যক্তির, সে তার বন্ধুকে ফোন করলো, 10টা বন্ধুর মধ্যে একটা বন্ধু বাড়ি চলে আসবে, সে রাত 2টো বাজুক 3টে বাজুক। এটা হচ্ছে সেই নক্ষত্র যিনি ওই ব্যক্তির সবসময় হেল্প করার জন্য উঠে পড়ে লেগে থাকে। এটাই হচ্ছে নবতারা। এই নবতারা দিয়ে আমি আগের দিন বলেছিলাম যে আমাদের ডে টু ডে কীভাবে আমরা আমাদের দিন দেখতে পাবো। পঞ্জিকাতে এক একটা দিন এক একটা নক্ষত্রের আন্ডারে পড়ে। ঠিক আছে, এক একটা দিন এক একটা নক্ষত্র আন্ডারে থাকে। এবার নক্ষত্রের সময়সীমা পঞ্জিকাতে উল্লেখ থাকে যে কটা থেকে কটা পর্যন্ত কোন নক্ষত্র, সেটা প্রত্যেক দিনই লেখা থাকে। ঠিক আছে, যদি না বুঝতে পারো তাহলে আমাকে বললে আমি সেটাও দেখিয়ে দেবো যে পঞ্জিকাতে কী করে থাকে। তো অনেকের ক্ষেত্রে পঞ্জিকা থাকে না, তখন তারা কি করবে, পঞ্জিকা যাদের নেই তাহলে তারা অনলাইনে হেল্প নিতে পারে। ঠিক আছে, অনলাইন হেল্প কী করে নেবে, টোটাল চলে আসতে হবে এখানেই অনলাইনে পঞ্জিকা পাওয়া যায়। যেমন পঞ্জিকাতে চলে এলাম, আজকের ডেট হচ্ছে 2 তারিখ ফেব্রুয়ারি 2026। আজকে কী নক্ষত্র চলছে, অশ্লেষা নক্ষত্র। কটা পর্যন্ত, 10টা 48 PM, রাত 10টা 48 PM পর্যন্ত এই অশ্লেষা নক্ষত্র থাকবে। ওকে, এই অশ্লেষা নক্ষত্র ওই ব্যক্তির জন্য কেমন সেটা ওই চক্র বলে দেবে। কালকে নক্ষত্র কি, মঘা। মঘা কটা পর্যন্ত, রাত্রে 10টা 11 পর্যন্ত মঘা নক্ষত্র। তবে আবার নবতারা চক্রতে যেতে হবে। নবতারা চক্রতে এলাম, এসে আমাদের নবতারা চক্রতে যেতে হবে। আচ্ছা, তো এই নবতারা চক্রতে আমরা কি দেখেছিলাম, অশ্লেষা আর মঘা, তাই তো। এই অশ্লেষা আর মঘা নক্ষত্র সিরিয়াল ওয়াইজ কোথায় আছে, সিরিয়ালি আছে, একটা হচ্ছে মিত্র আর এটা হচ্ছে ফ্রেন্ড, অতিমিত্র। তো মিত্র এই দিনটা ওনার খুব ভালো যাচ্ছে, তারপরের দিন যাবে ওয়ান্ডারফুল, ভালো, এবং গুড, বেটার, বেস্ট। এটা হচ্ছে সেই বেস্ট ক্যাটাগরির মধ্যে আগামী দিন পড়বে, কারণ ওটা মঘা নক্ষত্রের আন্ডারে পড়ছে। এইবার এর মধ্যে চক্র 1, চক্র 2, চক্র 3। চক্র 1-এর থেকে চক্র 3 বেশি কার্যকর, চক্র 1-এর থেকে চক্র 2 বেশি পাওয়ারফুল, চক্র 2 থেকে চক্র 3 বেশি পাওয়ারফুল। মানে প্রথমে 1, তারপরে 2, তারপরে 3, অর্থাৎ 3 নাম্বার লাইন যে আছে এই লাইনটা অত্যাধিক পাওয়ারফুল। আমি আশা করি বোঝাতে পেরেছি। ঠিক আছে, এবার এর আবার আরেকটা অ্যাডভান্স পার্ট আছে, শুধু এইটুকু নয়, এর অ্যাডভান্স পার্ট আছে, এখান থেকেও রেমেডি করানো যায়। ঠিক আছে, এখান থেকেও ব্যক্তির জীবন শুধরানো যায়, সম্ভব। ঠিক আছে, এখান থেকে মানে কি বলবো, কোটি কোটি টাকার রেমেডি করা সম্ভব, শুধু এইটুকু যদি ভালো করে শেখা যায়। ঠিক আছে, এটা হচ্ছে নবতারা। ওকে, তো এটুকু আপাতত এই পর্যন্ত, এর অ্যাডভান্স ভার্সন পরে আসবে, এটুকু বুঝে নিলেই হবে, একদিনে সব দিলে মুশকিল।